ভোটার চিহ্নিত করতে পথে খোদ মেয়র ফিরহাদ হাকিম। চেতলায় ভোটার তালিকা হাতে নিয়ে স্ক্রুটিনি করেন তিনি। বাড়ি বাড়ি ঘুরে ভোটার কার্ড দেখেন তিনি, কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। গত শুক্রবারই ফিরহাদ হাকিম জানিয়েছিলেন ভবানীপুর থেকে ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ শুরু হবে। সেই মতো শনিবার সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ শুরু হয়। ফিরহাদ হাকিমের সঙ্গে ছিলেন তৃণমূল কর্মীরা। মৃত কারো নাম রয়ে গিয়েছে কিনা সে সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হয়। নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দেওয়া হবে। আরও একবার স্ক্রুটিনি করা হবে বলেও জানান ফিরহাদ। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী যখন বলেছেন সেই কাজ বাংলার মানুষকে গণতান্ত্রিক উপায়ে ভোট দিতে সাহায্য করবে। ভুয়ো নয়, প্রকৃত ভোটারের ভোটেই জিতব। সব রকম সহযোগিতা করে অরিজিনাল লোক ভোট দিক এবং সেই যে অরিজিনাল লোক যারা ভোট দেবে তারা যে নির্ণয় করবে সেটা আমরা মাথায় পড়ে। এই অঞ্চলের আমি কাউন্সিলর, অনেক ভোটে জিতি, আজ 25 বছর ধরে 5টা টার্ম জিতেছি। কিন্তু কে আমায় ভোট দিয়েছে, কে আমায় ভোট দিয়েছে সেটা তো বড় কথা নয়। মানুষের পাশে থেকে মানুষের কাজ করা। সুতরাং ওরা যেরকম বলে যে এইটা আমার ভোটার, ওটা আমার, আমি বলছি সবাই আমার ভোটার। গেরুয়া শিবিরকে তোপ দেখে ফিরহাদ আরও বলেন, বাঙালি অবাঙালি বিভেদ করে বিজেপি, সাম্প্রদায়িকতার রাজনীতি করে। এখানে কোনোদিন দাঁত ফোটাতে পারবে না। আইওয়াসের ভাবনা নিয়ে থাকুক বিজেপি। মোদি আজ আছেন, কাল থাকবেন না। বিজেপি একটা একটা করে সব প্রতিষ্ঠান নষ্ট করে দিচ্ছে। এভাবে চললে ভারতের গণতান্ত্রিকতা নষ্ট হয়ে যাবে, এমনটাই জানান ফিরহাদ হাকিম। ব্যুরো রিপোর্ট, আরভেনাম নিউজ।